মুক্তবাণী, হিন্দু রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ধ্যানের শক্তি এই বিষয়টির ওপরে। এই সংক্রান্ত একটি স্বামী বিবেকানন্দের বিভিন্ন বক্তৃতা থেকে পাওয়া ধর্মের আচরণ সংক্রান্ত একটি প্রবন্ধ, যেটি স্বামী বিবেকানন্দের 1900 সালে 18 এপ্রিল ক্যালিফোর্নিয়ার অন্তর্গত আলামেদায় যে প্রদত্ত ভাষণ, সেই ভাষণে তিনি যা বলেছিলেন সেখান থেকে এই অংশটি আমি উদ্ধৃত করছি। অনন্ত আত্মা ছাড়া আর সব কিছুই পরিবর্তনশীল। পরিবর্তনের ঘূর্ণি চলেছে সবসময়। একসময় আপনার মধ্যে আত্মা ছাড়া চিরস্থায়িত্ব কোথাও নেই। সেখানে আছে অনন্ত অপরিবর্তনীয় আনন্দ। ধ্যানই সেই সমস্ত আনন্দের দ্বার খুলে দিতে পারে আমাদের। প্রার্থনা, আচার অনুষ্ঠান, উপাসনার বিভিন্ন রূপ বা পদ্ধতি ধ্যানের প্রাথমিক শিক্ষায়তন মাত্র। আপনি প্রার্থনা করে কিছু পূজা দিন। আগে এ বিষয়ে একটি ধারণা ছিল যে এই সব পূজা প্রার্থনা মানুষের আধ্যাত্মিক শক্তিতে উন্নত করে। কিছু মন্ত্র বা শব্দ, পুষ্প, ঘৃত বা বিগ্রহ, মন্দির, আরতি ইত্যাদি আচার অনুষ্ঠানের ব্যবহার মনের মধ্যে নিয়ে আসে এই ধরনের ভাবধারা। কিন্তু ভাবধারা মানুষের আত্মার মধ্যেই আছে, অন্য কোথাও নেই। সব লোকই তা করছে, তবে যা তারা না জেনে করত, এখন তারা জেনে করছে। এটাই হলো ধ্যানের শক্তি। আপনার মধ্যে যে সব জ্ঞান আছে তা এলো কি করে? এসেছে ধ্যানের শক্তি থেকে। আত্মা তার গভীরতম প্রদেশটিকে মন্থন করে তার থেকে জ্ঞানকে বার করে এনেছে। এই আত্মার বাইরে কোনো জ্ঞান ছিল? পরিশেষে ধ্যানের শক্তি দেহ থেকে আমাদের বিচ্ছিন্ন করে এবং তখন আত্মা নিজেকে জানতে পারে জন্মহীন, মৃত্যুহীন এক সত্তা রূপে। পৃথিবীতে আর কোনো দুঃখ থাকবে না, কোনো জন্ম থাকবে না, কোনো বিবর্তন থাকবে না, কারণ আত্মা তখন নিজেকে চিরপূর্ণ ও নিত্যমুক্ত সত্তা রূপে জানতে পারবে। তো আপনারা দেখলেন ধ্যানের শক্তি সংক্রান্ত স্বামী বিবেকানন্দের ধর্মের আচরণ সংক্রান্ত ক্যালিফোর্নিয়ায় প্রদত্ত বক্তব্যের অংশটুকু। আশা করি এটি আপনাকে আরও সমৃদ্ধ করবে। মুক্তবাণী চ্যানেলটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।